পদ্মা এক্সপ্রেস ট্রেন যখন টাঙ্গাইলে যায়, যমুনা থেকে ছাড়ে তো না, আস্তে আস্তে যায় কেন? এই যমুনা থেকে টাঙ্গাইলের স্টেশনের দূরত্ব খুব কম, আর রাস্তা আছে লাইন বাঁকা লাইনে জোরে টানবার সুযোগ পায় না। কিন্তু টাঙ্গাইল থেকে যখন জয়দেবপুর পর্যন্ত ছাড়ে, তখন একদম উড়াধুরা মনের সুখে টান ধরে, কারণ মাঝখানে থামাবার কোন স্টেশন নেই। আজকে আমানুল্লাহ মাদানির ট্রেন টানার জায়গা আছে পিছনে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপেক্ষা করছে, কখন যেন গ্রিন সিগন্যাল পড়ে, কখন যেন ট্রেন টেনে দেয়। কাজেই লম্বা বক্তব্য এবং উড়াধুরা টান দেওয়ার সুযোগ নাই, কারণ উড়াধুরা টান দিলে আবার থামাতে টাইম লাগবে। কাজে আজকের আলোচনা হবে পাঁচ মিশালি, সংক্ষিপ্ত আকারে হবে, কিন্তু সব বিষয়ে টাচ করার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে বসেছি একটি দ্বীনি বৈঠকে, তালিমি বৈঠকে। এখানে আমরা কিছু শিখতে এসেছি, তাই তো? শিখার পরে কি করব? আমল করব, নাকি শিখে থেকে যাব? এই তালিম সর্বপ্রথম কে চালু করেছেন? আল্লাহ। কেউ বলছেন আল্লাহর রাসূল, কেউ বলছেন আল্লাহ। দলিল খোঁজেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? কি শিখালেন? সব বস্তুর নাম। আসমা বহু বচন। وعلم آدم الأسماء كلها। আসমা বহু বচন, নাম সমূহ শিক্ষা দিলেন। তারপরে আল্লাহ পাক বললেন কুল্লাহা দিয়ে ডবল তাকিদ করে আল্লাহ পাক বললেন সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন, কোন বস্তুর নাম শিখানো বাকি রইল না। মুফাসসিরিনে কেরামগণ বলেন তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে, সমস্ত তথ্য প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি হলেন প্রথম ছাত্র। প্রথম ছাত্রের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু, দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা জ্ঞান দান করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু, দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয়।
তাই তো 43 বছর বুখারী পড়ানোর পরে রসুলের তরিকায় 2 রাকাত সালাত পড়ার নসিব জোটে না। আল্লাহ পাক পছন্দ করেছেন রিকশাওয়ালাকে, পছন্দ করেছেন ভ্যান ড্রাইভারকে, পছন্দ করেছেন সৌদি আরবের রাস্তার ঝাড়ুদারকে। ও গিয়ে নবীর রাস্তা ঝাড়ু দেয়, আল্লাহ পাকর ঈমানকে ঝাড়ু দিয়ে শিরক বিদআত থেকে মুক্ত করে দিয়েছে। সাবধানে সাবধানে তোরা, সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। এই আকালওয়ালারা বোতলে গাই দুয়ানোর ব্যবস্থা করছে। এক গাই গরু যদি হয় অস্ট্রেলিয়ার, আর তোমার দুয়ানোর দুনা যদি হয় বোতল, তাহলে কি দুধ আঁটবে? আঁটবে না। দাওয়াত দিয়েছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, তার সাথে আবার গ্যাটিস আছে আমানুল্লাহ মাদানি, তো এইটুক জায়গার কাম বাঁধেছে নাকি? মহিলা প্যান্ডেল তো আয়েশার আগেই উপচায় পড়ছে, খবর পেয়েছি। কাজে আপনারা একটু সামনে আগেই চেপে বসেন, না হলে কিন্তু এই বোতলে দুধ আঁটবে না। আসেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার গাই গরুর দুধ বেশি হয়, তাই না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্রোতা বেশি হয়, আমানুল্লাহ মাদানির শ্রোতা বেশি হয়। তো কাজেই তোমার এই অল্প মাঠের কাম বাদে নেই, আগেই চেপে বসো। কথা বোঝা যায়? এই বোঝা যায় কথা? আলহামদুলিল্লাহ। চলবে জাগরণী দুই একটা নাকি? কোন হুজুরের দাড়ি ছাঁটা, দাড়ি ছাঁটা হুজুর আছে কি নেই? এ দেখেন তো একদম ডাক্তার মানুষ, কি সুন্দর দাড়ি, আলহামদুলিল্লাহ। ডাক্তার মানুষ দাড়ি কত সুন্দর, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এমনও মৌলবী আছে দাড়ির গোষ্ঠী নেই, দাড়ি তো কামাইছে কামাইছে, মুছ ছুঁতে কামাইলেছে। আছেন এরা মৌলবী? ওই দেখেন আর এক ডাক্তার মুস্কি মুস্কি হাসে। হ্যাঁ, আর এক ডাক্তার মুস্কি মুস্কি হাসে। ওই দেখেন না আবার মুখে হাত দিছে লজ্জা শরমে, মাশাআল্লাহ। ডাক্তার মানুষ কিন্তু কি চমৎকার দাড়ি। কোরআন আর যায় না শোনা মুসলমানের বাড়িতে, আলেম ফাজিল টাইটেল পাস বেলেট লাগায় দাড়িতে। আছে কি না এরকম টাইটেল পাস মৌলবী? তোমার মতো মৌলবী দিয়ে দেশে চলবে না, কারণ তুমি বিবির গোলাম। সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। কেউ করছে তাফসীর মাহফিল, কেউ বা আবার হালকায় জিকির, কেউ বা আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বিরঙের হুজুর আছে রে। লাভ দিয়ে গাছে ওঠে জিকির করতে, দেখেন নাই? কিন্তু জাতে মাতাল হলেও তালে ঠিক, কাঁটালা গাছে ওঠে না। কাঁটালা গাছে ওঠে না, জাতে মাতাল হলেও তালে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহর অনেক নাম আছে, কোন নাম ব্যবহার করেননি, রহমান নামটা ব্যবহার করছে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন,
দয়ালুর দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই দেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ঐশ্বর্য আল্লাহ লালুকেও দিয়ে থাকেন, ভুলুকেও দিয়ে থাকেন, আস্তিককেও দিয়ে থাকেন, নাস্তিককেও দিয়ে থাকেন, দুর্ধর্ষ কাফের, বেদিন, বেঈমান, কমিউনিস্ট তাকেও আল্লাহ পাক তার দিন দুনিয়ার সম্পদ দিয়ে থাকেন। কিন্তু দিন তাকে দান করেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন। ভালোবাসার পাত্র ছাড়া দিনের বুঝ কাউকে দেন না। সেই জন্য আফ্রিকা থেকে এলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাজের লোকেরা সেই বেলালকে ঘৃণার চোখে দেখতো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজের লোকেরা অপদার্থ মনে করত। কারা মনে করত? সমাজের লোকেরা মনে করত। তাই তো বলেছিলাম ওয়াজের মধ্যে, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মানুষের কাছে অবহেলিত ছিলেন। জনৈক মৌলভী সাহেব এটারে উল্টায় দিয়ে বসে আমানুল্লাহ বেলালকে গালি দিয়েছে। সমাজের লোকেরা নিগ্র মাতার কালো সন্তান বলে তাকে ঘৃণা করত। আল্লাহ নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এলেন। ফিরে এসে বললেন, ইয়া বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামি'তু খাশখাশাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। বেলাল, তুমি কি আমল করো যেই কারণে এই মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথেই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, জুতা পায়ে দিয়ে যেতে দেখলাম তোমাকে? কি বললেন? জুতার আওয়াজ শুনতে পেলাম, তোমার জুতার আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন যে বেলালের জুতার আওয়াজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন। যে যাকে ভালোবাসে সে তার চলাফেরা, কথাবার্তা শুনলেই বুঝতে পারে। আপনারা বোঝেন না মানুষের চলার আওয়াজ? অনেকেই আশার